ওকে বন্ধুরা, 9 ঘ বলেছে প্রচুরক নির্ণয় করো। ওকে, এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে কোন শ্রেণীতে? 51, 55 শ্রেণীতে। এই শ্রেণীতে আছে সবচেয়ে বেশি গণসংখ্যা। সুতরাং 51 মাইনাস 55 শ্রেণী হলো প্রচুরক শ্রেণী। ঠিক আছে, দেয়ারফর 51, 55 শ্রেণী হলো প্রচুরক শ্রেণী। আমরা জানি প্রচুরক ইকুয়াল টু প্রচুরক সমান L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। তো এখানে কি কি দেওয়া আছে আমরা লিখি, এই পাশে লিখি। ওকে, এখানে L ইকুয়াল টু প্রচুরক যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা 51, প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। ঠিক আছে, F1 হলো প্রচুরক শ্রেণী তার আগের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। এটা হলো প্রচুরক শ্রেণী, এটা হলো আগের শ্রেণীর, এই দুই শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। তাহলে 25 মাইনাস 15 ইকুয়াল টু 10। F2 হলো প্রচুরক শ্রেণী এবং তার পরের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। এই যে 15 মাইনাস 18, 25 মাইনাস 18 ইকুয়াল টু 7। আমরা F1 পেয়ে গেলাম, F2 পেয়ে গেলাম। F1 হলো প্রচুরক শ্রেণী তার আগের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, F2 হলো প্রচুরক শ্রেণী তার পরের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। ওকে, এই হলো শ্রেণী ব্যবধান। আমরা দেখতে পাচ্ছি শ্রেণী ব্যবধান 5, শ্রেণী ব্যবধান 45 মাইনাস 41 প্লাস 1 ইকুয়াল টু 5। এটা হলো আমার শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। ওকে, দেয়ারফর প্রচুরক সমান নির্ণয় প্রচুরক সমান কত হবে? L এর ভ্যালু কত? 51 প্লাস F1 কত? F1 হলো 10 প্লাস 7 ইন্টু 5। এটা হলো আমার প্রচুরক ইকুয়াল টু 51 প্লাস এখানে কত হচ্ছে? 10 বাই 17 ইন্টু 5। এটাকে ক্যালকুলেট করলে যত হবে তত। তাহলে 50 কে 17 দ্বারা ভাগ করো, ভাগ করে তার সাথে 51 অ্যাড হবে। আমরা ক্যালকুলেটরে যাই। 51 প্লাস ব্র্যাকেট দাও 50 ভাগ 17 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু আমার আছে 53.94 ইকুয়াল টু 53 কত? 94, রাইট, ইকুয়াল টু 53.94। অর্থাৎ এটা হলো আমার প্রচুরক। গড় মধ্যক প্রচুরক প্রায় কাছাকাছি হবে। এটা হলো কেন্দ্রীয় প্রবণতা। ঠিক আছে, আমরা প্রচুরক নির্ণয় করে ফেললাম বন্ধুরা। আসলে সবাই বুঝতে পেরেছ। আমাদের এখানে F1 হলো প্রচুরক শ্রেণী তার আগের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, দ্যাট ইজ 25 আর 15 এর পার্থক্য। আর F2 হলো প্রচুরক শ্রেণী তার পরের শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, তার 25 আর 18 এর পার্থক্য মানে বিয়োগফল। ঠিক আছে, ডিফারেন্স কত? 25 থেকে 15 ডিফারেন্স, অবশ্যই বড় থেকে ছোটটা বিয়োগ করতে হবে 10, আর এখানে বড় থেকে ছোটটা বিয়োগ করতে হবে 7। ওকে, আর h ইকুয়াল টু কত? h ইকুয়াল টু 45 মাইনাস 41 প্লাস 1 ইকুয়াল টু কত? 5। ওকে, নেক্সট পেজে যাই। এবার দেখো আমাদের এখানে উমা বলেছে উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তো উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে আমরা এই ডাটা দিয়ে করতে পারবো। আমাদের শ্রেণীর মধ্যমান প্রয়োজন হবে, শ্রেণীর মধ্যমান অবশ্যই দরকার হবে, প্রত্যেকটা শ্রেণীর মধ্যমান দরকার হবে এবং অবিচ্ছিন্ন শ্রেণীর প্রয়োজন হবে। ঠিক আছে, তো আমরা গণসংখ্যা বহুভুজ নির্ণয়ের ডাটাটা নিয়ে আসি, সারণীটা নিয়ে আসি, এরপর আমরা গ্রাফ পেপারে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। ওকে বন্ধুরা, আমরা গণসংখ্যা বহুভুজ নির্ণয় করব। তো আমাদের এখানে শ্রেণী দেওয়া আছে, অবিচ্ছিন্ন শ্রেণী তো অবশ্যই করতে হবে। আমরা আগে করেছিলাম, গণসংখ্যা দেওয়া আছে এবং শ্রেণীর মধ্যমান আমাকে নির্ণয় করতে হবে। রাইট, অবিচ্ছিন্ন শ্রেণীটা আমরা একটু লিখে নিই। অবিচ্ছিন্ন শ্রেণী ডেফিনেটলি
তোমার এটা হবে কত 40.5 থেকে 45.5, নো ডাউট। 45.5 থেকে 50.5, 50.5 থেকে 55.5, 55.5 থেকে 60.5, আর 60.5 থেকে 65.5 এটার অবিচ্ছিন্ন শ্রেণী। আমরা কি করলাম, প্রতিটি শ্রেণীর নিম্নসীমা থেকে 0.5 মাইনাস করলাম আর উচ্চসীমার সাথে 0.5 যোগ করলাম, এটা অবিচ্ছিন্ন শ্রেণী। অবিচ্ছিন্ন শ্রেণী হয়ে যাবে, অর্থাৎ পূর্বের শ্রেণীর উচ্চসীমা আর পরের শ্রেণীর নিম্নসীমা একই হবে সবসময়। ঠিক আছে, পূর্বের শ্রেণীর উচ্চসীমা আর পরের শ্রেণীর নিম্নসীমা সেম হবে, তখন অবিচ্ছিন্ন শ্রেণী হয়ে যাবে। ওকে, শ্রেণীর মধ্যমান আমরা কি করব, 41 আর 45 যোগ করো, যোগ করে 2 দ্বারা ভাগ করো। 41 45 যোগ করলে কত হয় 86, 86 2 দ্বারা ভাগ করো 43। শ্রেণীর মধ্যমান 43, এটা আমার লাগবে। তাহলে 43 এর সাথে 5 5 যোগ করে যাও, যেহেতু আমাদের শ্রেণী ব্যবধান 5, এটাতে 5 যোগ করো 48, এটার সাথে 5 যোগ করো 53, এটার সাথে 5 যোগ করো 58, এটার সাথে 5 যোগ করো 63। আমরা শ্রেণীর মধ্যমান নির্ণয় করে ফেললাম। ঠিক আছে, এখন আমরা গ্রাফ পেপারে গণসংখ্যা বহুভুজ নির্ণয় করব, অঙ্কন করব। রাইট, তো গ্রাফ পেপারটা আমরা নিয়ে আসি। হ্যাঁ, ওকে বন্ধুরা, আমরা এই গ্রাফ পেপারে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। আমরা এট ফার্স্ট কি করব, আমরা অক্ষ এঁকে নিই। এক্স ও এক্স প্রাইম একটা অক্ষ, আমরা এখানে একটা অক্ষ এঁকে নিলাম, এটা একটা অক্ষ, এবং এখানে আরেকটা অক্ষ এঁকে নিই, এটা একটা অক্ষ। রাইট, এটা হলো এক্স, এটা হলো এক্স ও এক্স ড্যাশ অক্ষ, আর এটা হলো ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষ। ঠিক আছে, আমরা দুটি অক্ষকে নিলাম, এক্স অক্ষ ওয়াই অক্ষ। এবার এক্স অক্ষ বরাবর তোমার শ্রেণী এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা। আমাদের একই স্টাইলে আমরা কি করব, এখানে একটু ভাঙা চিহ্ন দেব, দিয়ে আমরা এখান থেকে শ্রেণীগুলো নিয়ে নেব। সাপোজ এটা হলো আমার 40.5, 40.5, তারপরে 1 2 3 4 এখানে হবে 45.5, 45.5, আবার 1 2 3 4 এখানে হবে 50.5, 1 2 3 4 এখানে হবে 55.5, 1 2 3 4 এখানে হবে 60.5, 1 2 3 4 এখানে হবে 65.5। ওকে, আমরা এখানে শ্রেণী গুলো আঁকলাম, এদিকে লিখো আমরা শ্রেণী। হ্যাঁ, এখানে লিখবো শ্রেণী। রাইট, এই অক্ষ বরাবর শ্রেণী থাকবে এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর থাকবে কি গণসংখ্যা। আর প্রতি 4 ঘরকে 10 একক ধরেছিলাম, 5 একক ধরেছিলাম না, 1 2 3 4, প্রতি 5 ঘরকে যদি আমরা ধরি তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 19 20 21 22 23 24 হবে হবে। ঠিক আছে, আর প্রতি 5 ঘরকে আমরা এক একক ধরি, প্রতি 5 ঘরকে আমরা এক একক ধরলাম, 1 2 3 4 5 এখানে দিলাম 5। ঠিক আছে, 5, 1 2 3 4 5 এখানে দিলাম 10। ঠিক আছে, 1 2 3 4 5 এখানে দিলাম 15, 1 2 3 4 5 এখানে দিলাম 20, আর 1 2 3 4 5 এখানে হলো 25। হ্যাঁ, আমাদের তো হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর প্রতি আমরা এক্স অক্ষে প্রতি 4 ঘরকে আমরা 5 একক, আর ওয়াই অক্ষে প্রতি ঘরকে আমরা 1 একক ধরলাম, প্রতি ঘরকে 1 একক, প্রতি ক্ষুদ্রাঙ্ককে 1 একক ধরলাম। আমার এদিকে হলো গণসংখ্যা, এটা হলো আমার গণসংখ্যা। আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে লিখি। হ্যাঁ, এখানে আমরা লিখবো গণসংখ্যা। ঠিক আছে, গণসংখ্যা। ঠিক আছে, এটা আমার এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ গণসংখ্যা আর এক্স অক্ষ বরাবর শ্রেণী। ঠিক আছে, ওকে, এখন আমরা
অঙ্কন করব আমরা গণসংখ্যা বহুভুজ। কেমন? ওকে, আমাদের অবশ্যই শ্রেণীর মধ্যমান প্রয়োজন হবে। আমার এই শ্রেণীর মধ্যে হলো 43, তাহলে এখানে তোমার মাঝখানে 2 ঘরে যাবে 43, এখানে হবে 43, তাই না? 43 আমার গণসংখ্যা কত? 12। আমার এখানে এটা 43, এটা উঠে যাবে কত পর্যন্ত? 12 পর্যন্ত না? তাহলে এখান থেকে সোজা উপর দিকে উঠে 12 পর্যন্ত, এই যে 10, এই যে এখানে 12, এই এখানে হবে আমার প্রথম বিন্দুটা। ঠিক আছে, এটা হবে আমার এ, রাইট। পরেরটা হলো আমার 45 থেকে 45.5 থেকে 50.5, এর মধ্যবিন্দু হলো তোমার 48, হ্যাঁ, এবং উঠবে আমার কত পর্যন্ত? 15 পর্যন্ত। এখান থেকে সোজা উঠে যাও 15 পর্যন্ত, এই যে 15, দিস ইজ 15। কেমন? আমাদের এইখানে এটাই হবে, দিস ইজ 15। এইখানে আমাদের আরেকটা বিন্দু হবে, এটা হলো বি। ওকে, এরপরে 53 থেকে 25 পর্যন্ত, 53 আমার এটা 53, এই যে এখান থেকে উপর দিকে উঠে যাবে সোজা 53 পর্যন্ত উঠবে, হ্যাঁ, একদম 25 পর্যন্ত উঠবে, এই 25, দিস ইজ 25, এই যে 25, এই বিন্দুটা আমার সি। বুঝতে পেরেছ? আমার এটা হলো আমার মধ্যবিন্দু, মধ্যবিন্দু সোজা উপর দিকে উঠে যাবে কত পর্যন্ত? 25 পর্যন্ত। এরপরে 58 আমার কত? মধ্যবিন্দু 58 এবং কত? গণসংখ্যা 18, এই যে 58 আমার এখানে 18 পর্যন্ত উঠবে, এই দেখো উপর দিকে উঠছে তোমার 15, 15, 16, 17, 18, এই যে এখানে এটা হবে 18। ঠিক আছে, এই বিন্দুটা হবে, রাইট, এটা হবে আমার ডি। প্রত্যেকটা বিন্দুকে আমি ডিনোট করলাম এ বি সি ডি। এরপরে আমার এই শ্রেণীর গণসংখ্যা 10, 65 থেকে 60.5 থেকে 65.5, এই শ্রেণীর গণসংখ্যা হলো 10 এবং মধ্যবিন্দু 63, এই যে এটা হলো 63, 60 উঠে যাবে 10 পর্যন্ত, এটা উঠবে কত পর্যন্ত? 10 পর্যন্ত, জাস্ট হিয়ার দিস ইজ 10, এই যে দিস ইজ 10। ঠিক আছে, এটা হলো আমার আরেকটা বিন্দু, আমার ই। ওকে, আমরা যখন গণসংখ্যা বহুভুজ আঁকবো ঠিক একইভাবে আগের শ্রেণীর তোমার মধ্যবিন্দু বরাবর একটা গণসংখ্যা নিতে হবে 0, এখানে গণসংখ্যা 0। ঠিক আছে, এখানে আসবে সেটা ভাঙা অংশ আছে, তো আমার এখানে একটা গণসংখ্যা নিয়ে নাও, জাস্ট এই জায়গাটাতে, এই যে এখানে গণসংখ্যা নিয়ে যাও, এই যে এখানে গণসংখ্যা নিয়ে নাও, এখানে একটা তোমার বিন্দু নিয়ে নাও। ঠিক আছে, এই বিন্দু থেকে উপরের দিকে উঠতে থাকবে, এর গণসংখ্যা বহুভুজ। অর্থাৎ 65.5 থেকে আরেকটা তোমার শ্রেণী আসবে 70.5, এই শ্রেণীর মধ্যবিন্দু হবে কত? 65.5, মধ্যবিন্দু হবে 43, তাই না? রাইট, ঠিক আছে। আমার প্রতিটি ঘর এখানে 1.5, যদি 1.5, এটা 1.5, 2.5, 2.5 আর 40.5 যোগ করে 43 হবে, নো প্রবলেম। ঠিক আছে, তো আমার এখানে এটা মধ্যবিন্দু। কেমন? তো এখন আমরা এই ঘরগুলো কি করে দেব? যোগ করে দেব। ঘর, এই যে বিন্দুগুলো যোগ করে দেবো, এই যে বিন্দু যোগ করো, এই যে বিন্দু যোগ করলাম। ঠিক আছে, আবার এর সাথে যোগ হবে বি, যোগ করলাম, আবার বি এর সাথে যোগ হবে সি, যোগ করলাম, আবার সি এর সাথে যোগ হবে, এই সি এর সাথে যোগ হবে তোমার ডি, যোগ করে দাও, ডি এর সাথে যোগ করে দাও ই, আবার ই এর সাথে যোগ করে দাও এই যে এই বিন্দুটা। এই হলো আমার গণসংখ্যা বহুভুজ। বুঝতে পেরেছো? ঠিক এভাবে আঁকতে হবে। গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য মোদ্দা কথা আমার যেটা প্রয়োজন হবে, প্রত্যেকটি শ্রেণীকে অবিশেষে পরিণত করতে হবে, প্রত্যেক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। মধ্যবিন্দু বরাবর উপরের দিকে গণসংখ্যা পর্যন্ত উঠে আমরা একটা বিন্দু ডিটেক্ট করব। যেমন দেখো, এই শ্রেণীর গণসংখ্যা, এই শ্রেণীর মধ্যবিন্দু হলো 43, আমরা এই যে এখানে 43 এখানে হবে, এখানে সোজা উপর দিকে উঠে গেলাম, কারণ এখানে প্রতি ঘর 1.25, প্রতি ঘর হলো 1.25, 1.25, 1.25, 2.5, 2.5 আর 40.5 অ্যাড করলে 43, অর্থাৎ 40.5 আর 45.5 যোগ করে ভাগ করলে 43, 43 হবে এই জায়গায়, এটা হবে 43। আচ্ছা, আমি একটু চাইলে লিখে দিতে পারি, নো প্রবলেম, না লিখলে সমস্যা নেই। এই যে এখানে হবে 43,
এটা হবে 43, এই বিন্দুটা, এই বিন্দুটা হবে তোমার 48, 48, এই বিন্দুটা হবে তোমার 53, এই বিন্দুটা হবে আমার 58, এই বিন্দুটা হবে আমার 63। এগুলো হলো আমার প্রত্যেকটা শ্রেণীর মধ্যবিন্দু। এই বরাবর উপরের দিকে উঠে গেল, এই বরাবর উপরের দিকে উঠে গেল, হ্যাঁ, গণসংখ্যা 15। এই 53 উপরের দিকে উঠে গেলে গণসংখ্যা 25। তারপরে এই 50 এর উপর দিকে উঠে গণসংখ্যা হলো তোমার কত? 15, 17, 18, 18। তারপরে এই 60 উপর দিকে উঠে গেলে গণসংখ্যা হলো 10, আর এখানে হলো 0। ঠিক আছে, আগের শ্রেণী এই 40.5 থেকে 45.5 এই পূর্বের শ্রেণীর গণসংখ্যা 0, আবার ঠিক একইভাবে 60 থেকে 60.5 থেকে 65.5 এই শ্রেণীর পরের শ্রেণীর গণসংখ্যাও 0। সেই কারণে এটাও 0 হবে, এটাও 0 হবে। এটা হবে আমার গণসংখ্যা বহুভুজ। কেমন? আগের শ্রেণীর, প্রথম শ্রেণীর আগের শ্রেণী এবং পরের শ্রেণীর শেষের শ্রেণীর পরের শ্রেণীর মধ্যবিন্দুর গণসংখ্যাও নিতে হবে। দুটা শ্রেণীর গণসংখ্যা হবে 0। হ্যাঁ, একদম এই শ্রেণীর আগের শ্রেণীর গণসংখ্যা হবে 0, এই শ্রেণীর পরের শ্রেণীর গণসংখ্যা হবে 0। এই 0 এবং এই 0 ও নিতে হবে, নিয়ে অ্যাড করতে হবে। এই হলো আমার গণসংখ্যা বহুভুজ। ঠিক আছে বন্ধুরা? বন্ধুরা, ভিডিও স্ক্রিনের বাম দিকে এই যে @MSc24 লেখা আছে, এটা মোবাইল ব্রাউজার থেকে সার্চ দিলে তোমরা আমার চ্যানেল ম্যাথস এন্ড সায়েন্স পেয়ে যাবে, এবং সেই চ্যানেলের প্লেলিস্টে ঢুকে তোমরা সকল ভিডিও উপভোগ করতে পারবে। ঠিক আছে বন্ধুরা?